চরিত্রের মাটিতে কি বেটা ছেলে যত জন্মবে সবকে জবে করে দিতে হবে। কেন যে গণকদার বলেছিল ফেরাউনকে এই বছর একটা মিশরের বাটিতে বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই পুরুষ বাচ্চাটা আগামীতে বড় হয়ে তোমার সাম্রাজ্যকে কেড়ে নিবে, তোমাকে জুতিয়ে সিংহাসন থেকে নামিয়ে দেবে। গণকদারের কথা অনুযায়ী ফেরাউন ফরমান জারি করেছিল যত বেটা ছেলে জন্মাবে সবকে জবে করে দাও। আর সেই বছরই সেই সময়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। ফেরে ফুরে এঁচে পেঁচে শেষ পর্যন্ত মুসা নবী কোথায় এলেন? তো ফেরাউনের আগ্নাতে। কথায় কি বলে, যেখানে বাঘের ভয় আর সেখানে সন্ধ্যা হয়। ফেরাউনের বাড়িতে এলো ওই সিন্ধু, আর দেখার পরে বাড়িতে সব আনাগোনা চলছে। এমন সময় ফেরাউনের কানে খবর গেল বাদশাহ নামদার, ও তো বাদশাহ নয়, হলো আল্লাহ। ওয়াল আয়াযু বিল্লাহ, হারামখোর নিজেকে আল্লাহ বলেছিল। তো বলছে মাবুদ আগ্নাতে যান, দেখেন কি অবস্থা হয়েছে। দৌড়ে গিয়ে যদি দেখছেন তো ওর বিবির কোলে একটা ছোট 2 মাসের 15 দিনের 20 দিনের একটা বাচ্চা কোলে করে নিয়ে আসে। দুধের স্বাদ ঘোলে। যে নারীর বাচ্চা হয়নি তাকে জিজ্ঞেস করেন বাচ্চার স্বাদটা কি। বাচ্চাটাকে পেয়েছে তো বুকে করে নিয়ে আসে। ফেরাউন যে বলছে আসিয়া এটা কে? বলছে এটা একটা বাচ্চা। বেটা না বেটি? বলছে বেটা। দাও, নেরে বাচ্চাটা, নেরে গলিতে নিয়ে চল রে, জবে করতে হবে। কেন? পুরুষ বাচ্চা। কোরআনে লেখা আছে স্পষ্ট করে, আমার কথা নয়। ফেরাউনের স্ত্রী আসিয়া তার স্বামীকে বলছে কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এ বাচ্চাটা তোমার চোখটাকে জুড়িয়ে দেবে, আমার চোখটাকেও জুড়িয়ে দেবে, একে কতল করিও না। এটা মিশরের বাচ্চা নয়, এটা বাইরের বাচ্চা। বাচ্চাটাকে রাখো। এই বাচ্চাটা তোমার প্রাণকে ঠান্ডা করবে, আমার প্রাণকে ঠান্ডা করবে। এ কথাটা আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে ঢুকিয়ে রেখেছেন। কার উক্তি? তো ফেরাউনের স্ত্রী আসিয়ার উক্তি। এই আসিয়া যখন বললে যে তোমার চোখ জুড়াবে এবং আমার চোখ জুড়াবে, একটা দিনদার, পরহেজগার, ইমানদার স্ত্রী নিজের স্বামীকে সৎপথে নিয়ে আসার জন্য একটা নেক মশওয়ারা দিলেন, তোমার চোখ জুড়াবে স্বামী। পুরুষ কি বলছে? বাল্লাকে লেনসালি, আমার বাড়িওয়ালি তুমি যখন জেদ করছো যে বাচ্চাটা মারতে হবে না, এটা আগামী দিনে তোমার চোখ জুড়াবে এবং আমার চোখ জুড়াবে, তো আমি তোমার স্বামী বলছি তোমার চোখ জুড়াবে এটা ঠিক হতে পারে, কিন্তু আমার চোখ জুড়াবে না। আমি আমার চোখ এই বাচ্চাকে নিয়ে জুড়াতে যাব না। আমার চোখে দিয়ে আমার জুড়াকেটা আমি চাই না। চোখ আমার জুড়াবে না, তোমার চোখ জুড়াবে, জুড়া। আমার চোখ জুড়ানো দরকার নেই, আমি এটা প্রয়োজন মনে করি না। কাহিনী তো লম্বা। শেষ পর্যন্ত নীল নদীতে ডুবে মরল কে? ফেরাউন। ফেরাউনের ইতিহাস রাসূলুল্লাহ তার 2200 বছর পরে, 2200 বছর পরে মক্কাতে যেদিন নবী হয়ে আবির্ভূত হলেন, তারপরে যখন কোরআন মাজিদ এলো, রাসূলুল্লাহ যখন ফেরাউনের কথা আর মুসার কথা জানতে পারলেন, তখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন, লাউ আকাররা ফেরাউন হাজা, যদি যেদিন ওই বাড়িওয়ালি আসিয়া বলেছিল, ওই নেক চরিত্রের মহিলা, যে একে মারিও না, আমার চোখ জুড়াবে এবং তোমারও চোখ জুড়াবে, সেই কথাটা যদি ফেরাউন মেনে নিত যে হ্যাঁ বড় হয়ে তোমারও চোখ জুড়াবে এবং আমারও চোখ জুড়াবে, তাহলে মুসার মারফতে আসিয়া যেমন ঈমান পেয়েছিল, তেমনি মুসার মারফতে ফেরাউন ঈমান পেয়ে যেত। মুসার মারফতে আসিয়া যেমন জান্নাতের ভাগীদার হতে পেরেছে, তেমনি মুসার মারফতে ফেরাউনও আল্লাহর রেজামন্দি হাসিল করে সেও জান্নাতি হতে পারত। কিন্তু বদনসিব নিজের বাড়িওয়ালির মশওয়ারাটাকে মানে নাই, যার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন। আর আল্লাহ নারাজ হলেন তো তার চোখের জ্যোতি হলো না, চোখ জুড়ানো উপকরণ হলো না, বরং যখন মুসা নবী সাবালক হলেন, তখন সামনাসামনি দুজন প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন। স্পষ্ট বলা হলো, তুমি আমার দুশমন, আমি তোমাকে দেখতে চাই না। তাহলে ভালো বিবি হলে
ভালো মশওয়ারা দেবে আপনাকে দিনের বিষয়ে এবং দুনিয়ার বিষয়ে। এ কথা তো মানতেই হবে ভাইজান আমার। রাসূলুল্লাহ আপনাকে চাইতে বললেন কেমন? জাওজায়ে সালেহা, যেই নেক স্ত্রীটা আপনাকে ধর্মের বিষয়ে সাহায্য করবে, সহযোগিতা করবে, আর আপনার দুনিয়ার বিষয়েও সাহায্য সহযোগিতা করবে। এরকম স্ত্রী নেই দুনিয়াতে, যারা আপনার ঘর গৃহস্থালি কেমন করে করতে হয়, কেমন করে করতে হবে, মামলা মোকদ্দমা, কেস কাসালি, গায়ের ঝামেলা ঝগড়া ইত্যাদি সব বিষয়ে আপনার স্ত্রী আপনাকে মশওয়ারা দিতে পারে এবং দেয়। একটা দুটা এরকম স্ত্রী নেই, অনেক স্ত্রী আছে, ওর কথা শুনতে গেলে লাভ আছে আর কথা না শুনতে গেলে লোকসান আছে। ভালো করে বুঝেন, কথা বুঝেন। আপনাদের সামনে আমি এর আগে বহুবার এসেছি, এক একবার আপনাদের সামনে এক এক বিষয়ে কথা বলেছি। আজকে আপনাকে এই বিষয়ের উপরে কথা বলবো 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরেই আমার বক্তব্যকে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করুন, মদিনার মাটিতে একটা ইহুদি নেতা ছিল, তার নাম হলো কাব বিন আশরাফ। এটা হলো ইহুদিদের নেতা, বিশাল বড় নেতা। সেই নেতা, মুসলমানেরা যখন বদরের যুদ্ধে জয়ী হয়ে গেল, তখন ইহুদির গায়ে জ্বলন শুরু হলো। জ্বলনে এমন শুরু হলো যে এদিকে সেদিকে চিঠি পাঠায়, লোক পাঠায়, আর বলে, রে তোরা কি করছিস রে, তোরা 1000টা লোক নিয়ে কেন আসছিস রে, তোরা তাড়াতাড়ি করে প্রস্তুতি নে, 5000 লোক নিয়ে মোকাবিলা কর, মুহাম্মদকে পরাস্ত করতেই হবে এবং ওর চেলা চামচাগুলোকে মেরে শেষ করতেই হবে, না হলে তোদের রেহাই নেই। যত সাহায্য করতে হয় আমি করব, যত রকমের অস্ত্র লাগে আমি তোদেরকে দেব। এইটা জাতিতে কি? ইহুদি জাতি, ইহুদি। এর কাছে মাল ছিল ঢেল, প্রচুর মাল ছিল। এই মালের গৌরব সব সময় দেখাতো। আর মানুষের কোনো জিনিস, কেউ টাকা ধার করবে তো কোনো জিনিস বন্ধক রাখতে হবে, তো বন্ধক রাখতে গেলে সব সময় চাইতো ইলিয়াই, তারওয়াল লিয়াই। আপনি তরবারি দিলেন একখানা বড়, এটা অস্ত্র, কতটি গম পাবে? 20 কেজি। যেদিন 20 কেজি গম শোধ দিতে পারবে সেদিন তরবারিখানা ফেরত নিয়ে যাবে। যদি 20 কেজি গম শোধ দিতে না পারে আর মেয়াদ কেটে যায়, তরবারি আর ফেরত পাবে না। এই শয়তানের বুদ্ধি ছিল এমন কঠিন মিজাজের, কাউরি কাছে নেবে তীর, 20খানা তীর দাও, 25 কেজি গম নিয়ে যাও। কাউকে বলবে ধনুক দাও, একখানা ধনুক দাও, 5 কেজি খেজুর নিয়ে যাও। এইভাবে অস্ত্র নিজের কাছে এত জমা করে রেখেছিল যে ওরই অস্ত্র নিয়ে একবার যুদ্ধ করা যাবে। এর নাম কাব বিন আশরাফ। যখন দেখা গেল যে দারুণ যন্ত্রণা শুরু করে দিল তখন রাসূল তার যন্ত্রণাকে থামতে না পেরে একদিন মদিনার মসজিদে কথা বলতে বলতে তিনি জোরের সঙ্গে আওয়াজ দিয়ে বলছেন, মানলে কাব ইবনে আশরাফ, ওরে আমার সাথীরা, তোমরা এতজন লোক এখানে আছো, কে আছো কাব বিন আশরাফকে সামনে নিতে পারবে? কি বুঝলেন? কে আছো কাব বিন আশরাফকে সামলে নিবে, সামটে দিতে পারবে, যাতে কেউ ঘুণ অক্ষরে টের না পায় যে কে মেরেছে, কখন মেরেছে, কি বারে মেরেছে, কেমন করে মেরেছে? কেউ আসো। মানে এতটাই জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিল এই মালাউন। তখন রাসূল বলতে বাধ্য হলেন, কেউ যদি থাকো সাহাবীরা, একে ছাঁটতে পারবে তো জলদি করে বলো যে হ্যাঁ পারবো। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামাতা, মুহাম্মদ বিন মাসলামা বলে এক সাহাবী খাড়া হয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, একে ছাঁটতে যদি কেউ পারে তো আমি পারবো। কেন পারবো? ওর সাথে আমার লেনা দেনা আছে, ওর সঙ্গে আমার গল্প আছে। জাহিলিয়াতের যুগে আমি আর ও দুজন আমরা বন্ধু ছিলাম, আমাদের অন্তরঙ্গ বন্ধুত্বালি আছে, মাখামাখি আছে। কাজে আপনার কোনো লোক যদি তাকে ডাকে তো সহজে বের হবে না, আর আমি যদি ডাকি তো যখনই ডাকবো তখনই সে বের হয়ে যাবে। যদি মারতে হয় তো আমি মারতে পারবো। যাও, তুমি যখন মারতে পারবে তো তুমি মারো, যাও তো দেখি। কাব বিন আশরাফকে মারার জন্য রেডি হলো কে? তো সাহাবী মুহাম্মদ বিন মাসলামা, সাথে আরো 3 জন লোক নিলেন। নেয়ার পর রাসূলুল্লাহর মসজিদ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে
একটা খেজুরের বাগানের মাঝখানে তার বাড়ি আছে। যদি শখ লাগে কাউরি, তো এবার উমরা করতে যাবেন কিংবা হজ করতে যাবেন, তো মুআল্লিমকে বলবেন যে কাব বিন আশরাফের বাড়িটা দেখিয়ে দাও। সেই যুগে ওর বাড়ি ছিল পাথরের, আর ওর বাড়িটা কত কেরামতির ছিল জানেন? আর ইন্দারার মাঝখানে একটা দেয়াল ছিল, সেই দেয়ালটা একবারে 20-7 তলা থেকে উঠে এসেছে। এই পারে একগুলো লোক ইন্দারাতে বালতি নামিয়ে তুলবে, এরপর থেকে আর একগুলো লোক বালতি নামিয়ে পানি তুলবে, কেউ কাউকে দেখতে পাবে না। কেন এমন করা ছিল? রাজপ্রাসাদের ভেতরে কি হচ্ছে তুমি বাইরের লোক জানতে পারবে না, আর তোমাকে পানি দেওয়ার জন্য এইটুকু ব্যবস্থা করে রাখলাম। আর এক একটা দিওয়ারগুলো এতটুকু করে চওড়া, সব পাথর দিয়ে দিয়ে তৈরি করা বিল্ডিং, বিরান পড়ে আছে আজকে। এবং মদিনার লোকেরা, মুসলমানদের তাদের ঈমান কত তাজা আপনি জানেন? ওর জমিটা 10-12 বিঘা জমির উপরে ওর বাড়িতে আছে, সেখানে খেজুরের বাগান আজও আছে, পাকা পাকা খেজুর পড়ে 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 থাকছে। মদিনার লোকেরা ঘেন্না করে কাব বিন আশরাফের ডেরার কোন গাছের একটা খেজুরকে কুড়াই না, আর কেউ পাড়তেও যায় না। হারামি লোকের খেজুর খাও না। যখন 1984 সালে 85 সালে আমি প্রথম ছাত্র হিসাবে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তো আমাদেরকে বেড়াতে নিয়ে গেল স্কুল কলেজের পক্ষ থেকে। তো যখন ওই ডেরাতে গেলাম, তো দেখছি পাকা পাকা তাজা তাজা খেজুর পড়ে আছে, এতগুলো খেজুর। জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, এতগুলো বাগানে এতগুলো খেজুর ধরে আছে আর পড়ে আছে, কেউ উঠাচ্ছে না, তার মানে? তো যিনি গাইড ছিলেন তিনি বললেন, মদিনার কোনো একজন লোক, কোনো মুসলমান এর খেজুরকে খায় না। কেন? যে এই মালাউনকে ঘেন্না করে, যে এটা ছিল আল্লাহর দুশ্মন। দুশ্মনের গাছের খেজুর খাবো না। আমি যে তোরকে দুশ্মন হবে, হারকে দুশ্মন লয়, ভরবে ব্যাগ, যা হবে হবে কপালে। আমরা তো এতটি করে করে কুড়েলাম আর ব্যাগে ভর্তি করে করে নিয়ে এসে খেলাম, হারাম তো নয়? যাই হোক, বলছিলাম কথাটা কি, এইরকম একটা লোককে মার্ডার করার জন্য নিযুক্ত করা হলো কাকে? মুহাম্মদ বিন মাসলামাকে। রাত্রি 8:30টার সময় এসে আওয়াজ দিয়ে বলছে, ও ভাই, বন্ধু, বাড়িতে আছো? তো চেনা চেনা আওয়াজ। আর রাত 8:30টা যখন নিচে নামতে যাচ্ছে, তখন বিবি ওকে বলছে, কোথায় যাচ্ছ? বলছে, আমার এক বন্ধু আমাকে ডাকছে। কি করে জানলা তুমি বন্ধু? বলছে, ওকে আমি জাহিলিয়াতের যুগ থেকে চিনি, ওর সঙ্গে আমার দহরম বহরম আছে, ওইটা আমার বন্ধু, এটা মুহাম্মদ বিন মাসলাম আমাকে ডাকছে। স্ত্রী বলছে, ইন্নী উহিসু খাতারান ওয়ালা ইয়াখরুজু মিসলাকা ফিল লাইলে, তোমার মতো লোকটা যেন রাতের বেলায় বাইরে না যায়, তোমার মতো লোকটা বাইরে গেলে বিপদ আছে, এবং আমি বিপদের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছি, তুমি বাইরে যেও না, তোমাকে যেতে হবে না। স্ত্রী স্বামী সম্পর্কে ওয়াকিবহাল, যে আমার স্বামীটা হলো 2 নম্বর ডান পিঠে। এরকম 2 নম্বর লোককে যদি বাইরের লোকেরা নির্জনে পাই, তো রাতের বেলায় শান্তি নিবে। তার জন্য স্ত্রী ওকে বলছে, তুমি যেও না বাইরে, তোমার বিপদ আছে, যেও না। স্বামী বলছে, হ্যাঁ, আমার ফের আবার কি হবে? আমার কিছু হবে না, আমি তো নেতা, আমি তো হাজার হাজার মানুষকে নিজের বশে করে রেখেছি, আর আমার কিছু হবে বলছো তুমি? মানে কিছু হবে না। এত অনুরোধ করলো স্ত্রী, তো না শুনে বাইরে চলে গেল। আর যেমনি বাইরে যাওয়া, মুহাম্মদ বিন মাসলামা বলছে, পলিসিটা দেখেন, বলছে, বন্ধু, আজকে কি আতর মেখে এসেছো? হ্যাঁ, 15 হাত দূর থেকে আতরের সেন্ট আসছে, যে মন পাগল হয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে। এই আতর পেলে কোথায়? এই 14 আনা আতরের কথা তো ভুলে যেয়ে বলছে, এই আতর আমাকে মক্কা থেকে আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে, সেই আতর আমি ব্যবহার করছি। ওই চলো বসি, গল্প করি। গল্প করতে গিয়ে গল্প করবে ঘোড়ার ডিম। আর একবার বলছে, মাথা থেকে সেন্ট আসছে গো, মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে, জি জুড়িয়ে যাচ্ছে গো, মাথাটা কাট করো না গো, দেখি গো। তো একবার মাথাটা টানলো, এমনি করে নাক লাগিয়ে শুকে দেখলো। আর একবার মাথাটাকে টানলো, ফের টানার পরে আবার এমনি করে শুকে দেখলো। একবার দুবার দেখলো, এই 14 আনা মনে করছে আমার আতরের তারিফ চলছে। আর একবার এবার উপরের দিকের চুলটিকে জুত করে ধরে আর মাথাটাকে যখন টেনেছে আতর শুঙ্ঘু বলে, শুঙ্ঘা অবস্থাতে মাথাটাকে কাত করেছে, আর ওই কাত করা অবস্থাতে
ছুরি বের করা ছিল, আরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিল রাতের বেলায় 8টার সময় করে চালিয়ে কাব বিন আশরাফের গলাতে চিৎকার করে একবার ওইখানে শেষ, পালিয়ে এলো, মার্ডার হয়ে গেল। কে? কাব বিন আশরাফ। এবার এই মার্ডার মানুষটাকে দেখে ওর স্ত্রী যখন আসলো সামনে, তো আরবের লোকেরা শোক গাঁথা গাহে। কোনো মানুষের উপরে যদি ব্যথা বেদনা প্রকাশ করার হয় তো ওদের একগুলো গীত আছে, একগুলো গান আছে, ওরা ওইগুলো গাহে। তো ওর মরা লাশের কাছে, গলা কাটা লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্ত্রী বলছে, আমার কথা যদি শুনতে তাহলে তোমাকে এইভাবে ওয়াকালে মরে যেতে হতো না, আমার কথা যদি মানতে তাহলে তোমাকে রাতের বেলায় তোমাকে এইরকম করে এ লোকেরা খুন খারাপ করতে পারতো না। আমি মেয়ে মানুষ বলে আমার কথাটার দাম দাওনি, আমি তোমার ছিলাম হিতাকাঙ্ক্ষী, আমি ছিলাম তোমার কল্যাণকামী, আমার কথাটা তোমার মানাটা উচিত ছিল, মেনে নিতে গেলে তোমার দুর্গতি হতো না, অন্তত তুমি এইভাবে মরতে না। কথাটা ঠিক না? তুমি আমার কথা শুনে নিতে গেলে রাতের বেলায় বের হয় না, আমি বলেছিলাম তোমার মতো নেতা মানুষ রাতের বেলায় বের হতে গেলে বিপদ অনেক আছে, যেও না, কিন্তু তুমি শুনলে না কথা। স্ত্রী দুনিয়ার বিষয়ে আপনাকে হেল্প করবে আর দিনের বিষয়ে আপনাকে হেল্প করবে। দিনের বিষয়ে আমাকে কেমন করে হেল্প করতে পারে? সহিহ হাদিসে লেখা আছে কি, আল্লাহ পাকের নামে বলছেন, রাহিমাল্লাহ ইমরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির উপরে রহম করে, আল্লাহ তাআলা ওই মেয়েটির উপরে খাস রহম নাজেল করে, খাস দয়া নাজেল করে, যেই মহিলাটি ফজরের আজান হওয়ার আগে 15 মিনিট কিংবা 20 মিনিট কিংবা আধা ঘন্টা আগে জেগে যায়, জেগে যাওয়ার পরে অজুখানাতে যাই, বাথরুমের দিকে যাই, পেশাব পায়খানা করে এসে পানি নিয়ে অজু বানাই, আর অজু বানাবার পরে ওই মহিলা রাতের বেলায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে বলে মনস্থ করে, কিন্তু নামাজ শুরু করার আগে তার ঘুমন্ত স্বামীর বিছানার কাছে যায়, আর যাওয়ার পরে মৃদু মৃদু আওয়াজ দিয়ে আলতো আলতো করে তার পিঠে তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে, দুলালির বাপ উঠে যাও, আদরের বাপ উঠে যাও, উমুকের বাপ উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এই করে আস্তে আস্তে করে আলতো আলতো করে স্বামীর মাথাতে, স্বামীর শিওরে, স্বামীর ঘাড়ে হাত দিয়ে দিয়ে বুলায় আর বলে, জেগে যাও, জেগে যাও, জেগে যাও। কেন জাগবো রে এত রাতে? স্ত্রী বলছে, এখন 4:45 হতে চললো, আজান পড়ে যাবে। আমি উঠে গেছি 4:30টার সময়, এরকম নির্জন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু দোয়া করব, কিছু চাইব। তো রাসূলুল্লাহ বলেছেন, যদি কিছু পাওয়ার থাকে কোনো মানুষের, আল্লাহর কাছ থেকে নেওয়ার থাকে কোনো মানুষের, তো তাহলে ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলো, ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে সংলাপ করো, তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। স্বামী, আমি একাই নামাজ পড়বো? আমি একাই নামাজ পড়বো না, তোমাকেও নামাজ পড়াবো। তুমি তো নামাজ পড়ো না, কিন্তু কমসে কম আমার খাতিরে 5 মিনিট পরে আজান পড়ে যাবে, আজানের আগে আগে অন্তত 2 রাকাত কি 1 রাকাত কি 3 রাকাত নামাজটা তো পড়ো। যদি 1 দিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে কোন স্ত্রী তার স্বামীকে, তো ওই পুরুষটা কি আর চিরকাল পড়ে থাকতে পারবে বিছানায়? আর একদিন মনে মনে বলবে, হায় রে, আমার বিছানার পাশে আমার স্ত্রী জেগে 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 উঠছে আর বসছে আর নামাজ আদায় করছে। ওই স্ত্রী আর ওই বিছানায় ওরই পাশে আমি ছপের খাটে কেমন আরামে নাক ডাকিয়ে ডাকিয়ে আমি নিদ্রায় আছি, আমি ঘুমিয়ে আছি। আমাকে কি হিসাব লাগবে না? আমাকে কি মরতে হবে না? সেই ক্ষেত্রে স্বামীর মনের ভেতরে শিহরণ তৈরি হয়। তাহলে যে নারী এই রকম স্বভাবের আছে এই দুনিয়াতে, তাহলে এই নারীটাকে আল্লাহ তাআলা কি বললেন, নবী কি বললেন, এর উপরে আল্লাহর খাস রহম নাজেল হয়। তাহলে এই স্ত্রীটা হচ্ছে আপনার ধর্মের বিষয়ে আপনাকে সাহায্যকারী। এমন স্ত্রী আপনি আল্লাহ তাআলার কাছে কামনা করেন। আবার যদি ওই স্ত্রী আপনার ধর্মের জন্য কি হয়ে যায়, বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে ধর্ম করতে না দেয়, ধর্মের বিপরীত চলে,
তাহলে সেই স্ত্রী আপনার জন্য কল্যাণকামী নয়, তাকে বাদ দিতে বলা হয়েছে হাদিসের ভেতরে। আল্লাহর কসম খেয়ে বলছি, এই বানিয়াডোলের লোক, আপনারা মনে মনে বলবেন যে তাল পেয়েছে বলে জাল কথা বলে দিচ্ছ। জাল কথা বলিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা মানুষের দোয়া ও যদি মাথাকে রগড়িয়ে রগড়িয়ে কপালকে যদি ক্ষয় করে দেয়, আমি ওই মানুষের দোয়া শুনি না যার ভেতরে তিনটা রোগ আছে। তিনটা রোগের ভেতরে একটা রোগ আল্লাহ তাআলার নবী কি বলছেন? ওয়ালাহু যাওজাতুন সালিহাতুন ওয়ালাহু যাওজাতুন হাসানাতুন সাইয়্যাতুল খালকে ওয়ালাম ইউতাল্লিকাহা। একটা মানুষ নমাজি এবং দিনদার এবং আল্লাহওয়ালা পরহেজগার বটে, কিন্তু ওই মানুষটা নির্জন রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছে, এটা দাও সেটা দাও, আল্লাহ এই করো সেই করো, অনেক কথা বলছে আল্লাহ তাআলাকে, কিন্তু তারই বাড়িতে একটা স্ত্রী আছে। সেই স্ত্রীটা কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, দেখতে বড্ড সুন্দরী, সুন্দরী রমণী, ধপধপে সাদা ফর্সা। যখন সুন্দর শাড়ি পরে চোখের সামনে দাঁড়াই, তখন স্বামীর মনটা জুড়িয়ে যায়। কিন্তু তার বদচলন কি? ওই না সাইয়াতুল খালকে, ওর ব্যবহার ভালো নয়, ওর চরিত্র ভালো নয়, ওর আখলাক ভালো নয়। কেমন? বেহায়া। চলে যাচ্ছে বাজার, গিয়ে একাই একাই মার্কেট করে নিয়ে চলে আসছে। আপনার অনুমতি নেই না, পরের বাড়ি বিয়েতে চলে যাচ্ছে, মাথায় কাপড় দেয় না, শরীর ঢাকে না। আপনাকে জিজ্ঞেস করেন না বাড়ির সংসারের টাকা পয়সা যাকে যেখানে পেল সেখানে সে দিয়ে দিল, উড়িয়ে দিল। তাহলে এই ধরনের বদ চলন যে নারীর ভেতরে আছে, আবার রাসূল কি বলছেন শেষখানে? ওয়ালাম ইউতাল্লিকাহা। ওই পুরুষ লোকটা ওই বদচলন নারীকে তালাক দেয় না। ওই বদচলন নারীকে নিয়েই সংসার চালিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, এই স্ত্রীকে যদি তালাক দিয়ে দিই তাহলে এর মতো সুন্দরী রমণী আর দুনিয়াতে পাওয়া যাবে না। কিন্তু বন্ধুরে, মনে রাখতে হবে, সুন্দরী নারী যদি আপনার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যায়, আপনি ঈমান বাঁচাবেন না নিজের স্ত্রীকে বাঁচাবেন? আল্লাহর কসম, ঈমান নষ্ট হয়ে যাবে এমন বাড়িওয়ালিকে বাড়িতে রাখা চলবে না। রাসূলুল্লাহ বলছেন, যদি ওরকম বদ চরিত্রবান স্ত্রীকে তালাক না দিয়ে দেওয়া যায়, তাহলে সেই মানুষটা যতবার রাতের বেলায় উঠে আমার কাছে ফরমাবরদারি করে বলবে, আল্লাহ এই দাও আর সেই দাও, আমি কোনোদিন মানুষটার দোয়া কবুল করব না, দোয়া কবুল করা হবে না। তাহলে এদিকে বদ নারীর এই চরিত্র দেখলেন, আর ভালো নারী আপনাকে সাহায্য করে কোন কাজে? আপনার ভেতরে যেন ইবাদত জাগ্রত হয়, আপনার দ্বারাই যেন কোনো ভুল না হয়ে যায়। আর ভুল হয়ে যেতে গেলে, আমি আপনার বাড়িতে স্ত্রী আছি, পড়াশোনা জ্ঞানী গুণী দিনদার, আপনাকে আমি যদি বাঁচাতে না পারি তো আমি বিবি কিসে? আবু দারদার স্ত্রী আর আবু দারদা এরা এমনই জোড়া, দুটা স্বামী স্ত্রী, যে সাহাবীদের জীবনে এই দুটো জোড়াকে বলা হয় মডেল। মডেল মানে আদর্শ। এরা এমনই যুগল, এরা স্বামী স্ত্রী এত পরিচিত মদিনার মাটিতে, সব মানুষ জানে। এদের মতো ভালোবাসা আর অন্য মানুষের মিয়া বিবিদের ভিতরে নেই। যত ভালোবাসা আবু দারদা তার স্ত্রীকে বাসে, এবং যত ভালোবাসা আবু দারদার স্ত্রী নিজের স্বামীকে ভালোবাসে, এমন ভালোবাসা আর এক অপরের লাগি প্রাণ দেওয়া, মন দেওয়া, জীবন দিয়ে দেওয়া, এরকম ভালোবাসা মনে হয় অন্য কোন সাহাবীর ভেতরে পাওয়া যায় না। এমন মরে জীবন দিয়ে যারা ভালোবাসে, তাদের ভেতরে একটা নাম কার এলো? আবু দারদা। তো জানেন, আবু দারদার স্ত্রী একদিন বলছে, দেখো জি, আমরা টেনা হাড্ডির মানুষ, কখন হয়তো উল্টা পাল্টা কথা বলে দিব, তো তোমার মনটাতে দুঃখ লাগবে, তখন তুমি কথাবার্তা বলবে না। এরকম তো হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে তোমার কোনো কথাতে আমারই মনে দুঃখ হয়ে গেল, তখন আমি মুখটাকে ভারী করে বসে থাকব, তখন আমার মন দুঃখী হবে, তো আমিও পাপী হব, গুনাহগার হব, তুমিও পাপী হবে, গুনাহগার হবে। তাহলে একটা কাজ করি, এটা ফর্মুলা যদি মানো তো খুব ভালো হয়। তো কি ফর্মুলা?
ইজা গাযিবতু ফাস্তারজিনি। আবু দারদা বলছেন, এ বাড়িওয়ালি, আমি যদি সংসারে চলতে গিয়ে কোনোদিন তোমার উপরে রেগে যাই, কোনোদিন যদি তোমার উপরে আমি ক্রোধিত হয়ে যাই, চোখ মুখ লাল হয়ে যাই, আর আমি কিছু উল্টা পাল্টা বকে দিই আর আমার মনটা খারাপ হয়ে যায়, তো ফাস্তারজিনি, তুমি আমার মতো করে রাগ করিও না, আমার মতো করে চোখ লাল করিও না, বরং তুমি একটু আওয়াজটাকে মৃদু করে, হালকা করে, মিঠা সুরে আমার কাছে এসে আমার ঘাটটাকে নেড়ে নেড়ে আমাকে মানিয়ে নিও, আমাকে রাজি করে নিও, তাহলে আমাদের সংসারে ফাটল ধরবে না। আবার উল্টা কি, ওয়াইজা গাযিবতে ফাউরজিকে, যেদিন তুমি আমার উপরে নারাজ হয়ে যাবে, যেদিন তুমি আমার উপরে ক্রোধিত হয়ে যাবে, মনটা বেজার হয়ে যাবে, তো আমি এইরকম যেন বেটা ছেলে না হই। কিরকম? বেটি ছেলে তোর কোন দাম আছে? তুই রাগ করলি তো করগা, খাসনি জোহরের টাইমে তো না খালি তো না খাগা, ঠেলা পাবি তখন আপনি খানা খাবি। বেলা চলে গেল, আসর পার হয়ে গেল, মাগরিব চলে গেল, এশা পার হয়ে গেল, তো আপনি একবারও তাকে খেতে বললেন না, মনে মনে বলবেন যখন ঠেলা পড়বে তখন আপনি খাবি। এইরকমটা হবে না, বরং কি হবে? তিনি বলছেন ওয়াইজা গাযিবতে সাউরজিকে, তুমি যদি আমার উপরে নারাজ হয়ে যাও আর তোমার মনটা যদি বেজার হয়ে যায়, তাহলে আমি তোমার স্বামী তোমার কাছে যাব, তোমার গোড়াতে বসে আমি তোমার চোখে চোখ ফেলে তাকাবো, আমি তোমার চিবুকে, তোমার থুতনিতে এমনি করে বুড়া আঙুল দিয়ে তোমার থুতনিটাকে, মুখটাকে এমনি করে ছেড়ে আমার দিকে তাকাবো আর তুলে ধরবো, আর ধরার পরে আমি বারবার করে তোমাকে বলবো মুখটা হালকা করো, মুখটা হালকা করো, মুখটা হালকা করো। যখন আমি 3 বার বলবো মুখটা হালকা করো, মুখটা হালকা করো, তখন তোমার ওই ভারী মুখখানা হালকা হয়ে যাবে, তুমি হেসে যাবে, আমি তোমাকে হাসতে বলবো, তুমি রাজি হয়ে যাবে, আমি তোমাকে রাজি করে নেব। এইভাবে যদি আমরা দুজনে চলি, তাহলে জীবনে আমাদের ঝগড়া হবে না। কথাটা ঠিক, কথাটা ঠিক। এরা দিনের বিষয়ে তার বিবি নিজের স্বামীকে কতটা মদত করলো। আমার কথা শেষ হতে চলেছে, পরবর্তী বক্তা চলে আসবেন, কেন যে আমি সোয়া 11টা পর্যন্ত এখানে আমার থাকার কথা হতে চললো। তো কি হলো শেষে? আবু দারদা যেদিন মারা যাচ্ছে, তো স্বামী মরে গেল, স্ত্রী থেকে গেল। স্ত্রী যে থেকে যাচ্ছে, তো মরণের টাইমে এইবার স্ত্রী আল্লাহ তাআলাকে বলছে, কি বলছে? আল্লাহুম্মা হাজা আবু দারদা খাতাবানি ওয়া নাকাহানি, এ আমার আল্লাহ, এই দেখো আমার স্বামী আবু দারদা আমাকে পেগাম দিয়েছিল এবং আমাকে বিয়ে করেছিল, আর বিয়ে করার পরে আমাকে বড্ড সুখের সংসার দিয়েছিল, আমি বড্ড তার উপরে রাজি ছিলাম, খুশি ছিলাম, আর সেও আমার উপরে খুশি ছিল, রাজি ছিল। এই হালাতে আমার স্বামী আমার কাছ থেকে মরে গেল। রব্বে কারীম, এই স্বামীকে আমি দুনিয়াতে হাতছাড়া করে দিলাম বটে, কিন্তু কিয়ামতের দিন যেন আমার এই স্বামীটা হাতছাড়া না হয়। যেদিন কিয়ামতের দিন আমি এবং আমার স্বামী আমরা একই সঙ্গে হাসরের ময়দানে খাড়া হব, আমি জান্নাতি হব আর আমার স্বামী জান্নাতি হবে, সেই দিন যেন আমার স্বামীর সঙ্গে নিকাহ পড়িয়ে দেওয়া হয়, আমি যেন আবু দারদাকে আরেকবার স্বামী হিসাবে পাই। দেখছেন, তখন দম যায়নি। আবু দারদা বলছেন, বিবি, আমাকে যদি কিয়ামতের দিন স্বামী হিসাবে পেতে চাও, তাহলে তার 1 নম্বর শর্ত হলো এই যে তোমাকে আমার মরার পরে অন্য কোনো জায়গায় বিবাহ করা চলবে না। যদি কাউকে বিয়ে করে নাও, তাহলে তুমি হয়ে গেলে ওই লোকটার স্ত্রী, আমার স্ত্রী আর রইলে না। কিয়ামতের দিন 1000 কাঁদলেও আমাকে পাওয়া যাবে না। যেই লোকটা পরে তোমাকে বিয়ে করেছে তার সঙ্গে তোমাকে জান্নাতে থাকতে হবে। এটা হলো নিয়মের কথা রাসূলুল্লাহ বলেছেন। তখন বিবি জেনে নিলেন। জেনে নেওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত কাটলো। যেমনি কাটলো, সাথে সাথে পেগাম দিল কে? নাম করা সাহাবী হযরত মুয়াবিয়া দিয়ে বলছেন, তোমার স্বামী তোমাকে পোলাও খাওয়াইতে পারেনি, আমি পারবো। তোমার স্বামী তোমাকে 3খানা ব্লাউজ আর শাড়ি সায়া দিতে পারেনি, আমি 4খানা দিতে পারবো। আমাকে বিয়ে করে নাও, আমি সুখে রাখবো তোমাকে, অনেক সুখ দিব, তুমি আমাকে বিয়ে করে নাও। আবু দারদার স্ত্রী বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আবু নেব না,
আল্লাহর কসম খেয়ে বলছি, হে মুআবিয়া, তোমাকে রব করে দেব এমন কোনো জিনিস নেই। তোমার ভেতরে গুণ আছে, তোমার ভেতরে ভালো গুণ, তোমাকে স্বামী বলে বরণ করা যায়, কিন্তু একটাই শর্ত, যে আমি আমার এই স্বামী যে কবরে চলে গেছে তাকে নিয়ে সন্তুষ্ট ছিলাম, কিয়ামতের দিন ওকে আমি আবার স্বামী বলে পাবো, কিন্তু ওকে যদি পেতে হয় তাহলে দুনিয়াতে অন্য কোনো মানুষের সঙ্গে আমার বিয়ে করা চলবে না। যদি বিয়ে করে নিই তাহলে কিয়ামতের দিন ওই স্বামী আমার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য তোমাকে খবর দিচ্ছি, তুমি আমার প্রতি আর আশাই করে থাকিও না, আমি কোনো বেটা ছেলেকে আর জীবনে বিয়ে করব না। বন্ধু, দিনের বিষয়ে আপনার স্ত্রী আপনাকে মদত করবে, যদি ওই রকম স্ত্রী হয় তাহলে চাইবেন এমন স্ত্রী আল্লাহ তাআলার কাছে। আর যারা পেয়েছেন তারা ধনী। এখন আপনার জিভটাকে ভিজান আল্লাহর জিকিরে, আর আপনার মনটাকে শুকরিয়াতে ভরে রাখুন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন খুব ভালো দিয়েছেন। যাই হোক, কথা থেকে গেল আগামী দিনের জন্য, যেদিন বক্তা কম থাকবে সেদিন 1.5 ঘন্টা আপনার সামনে ওয়াজ করা যাবে ইনশাআল্লাহ। এখনো হায়াতে আছি, আল্লাহ যদি আরো কিছুদিন রাখে। আমার হাতে কয়েকটা প্রশ্ন এলো, তো সেই প্রশ্নগুলো তাড়াতাড়ি করে উত্তর দিচ্ছি, ওখান থেকে আপনারা পরবর্তী বক্তাটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। যদি কোনো ব্যক্তির নমাজ চলাকালীন বায়ু নির্গত হয় তাহলে তার করণীয় কি? যখন বায়ু নির্গত হয়ে গেল তখন ভিতর মসজিদে থাকতে গেলেও ওই লোকটার লাইন চিরে চিরে বাইরে চলে যাবে, খালি হাতটাকে এরকম করে উপরের দিকে তুলে থাকবে। তাহলে আপনি বুঝে নেবেন যে এই লোকটার নিচু দিক দিয়ে কিছু বেরিয়ে গেছে, তাহলে আপনি ওকে একটু করে রাস্তা দিয়ে দেবেন। বাইরে গেল, যাওয়ার পরে লোকটা অজু বানাবে, অজু বানিয়ে আবার নমাজে আসবে। যদি ইমামকে পায় যে নমাজে এখনো আছে, তাহলে ইমামের সঙ্গে আবার তাকবীরে তাহরিমা দিয়ে জুড়ে যাবে। আর যদি ইমামকে না পাই তাহলে পরে নতুন করে বাকি অংশটুকুকে একা একাই আদায় করে নেবে। কেন যে হাদিসের ভেতরে শব্দ এসেছে দুটা, ফাতিমু ও ফাগজু, হয় এটা করো না হয় ওইটা করো। তো আপনি যে অবস্থাতে পাবেন সেটা আপনি করে নেবেন। অর্থাৎ ইমামকে পেলেন তো শরিক হয়ে যান, বাকিটুকু পুরিয়ে নেন। ইমামকে না পেলেন তো একা একা বাকিটুকুকে পুরিয়ে নেবেন। বর পক্ষ থেকে বরযাত্রী যাওয়া যাবে কি? বর পক্ষ থেকে বরযাত্রী, আল্লাহর কসম আজ পর্যন্ত যতটি হাদিস পড়েছি কোনো জায়গাতে কানা, ন্যাংড়া, লুলহা, হাত ভাঙা, পা ভাঙা এমন কোনো হাদিস পাওয়া যায়নি যে বিয়ের দিন 100টা লোক নিয়ে যেতে হবে। শুধু এইটুকু আছে যে ছেলেটা যাবে, ওর বাপ যাবে, চাচা যাবে, আর 2-1 জন লোক যাবে, যে ওখানে কাজী সাহেবের সামনে বসে বিয়েটা পড়িয়ে নেবে, বাস এইটুকুই। কেন যে হযরত আলীর মতো লোকের বিয়ে হয়েছিল মসজিদে নববীতে। তো হাদিস থেকে প্রমাণিত যে সেই দিন আবু বকর সিদ্দিক, হযরত উমর, রসুলের গোলাম, রসুল এবং হযরত আলী, এই 4-5টা লোকই ছিলেন, আর লোক কেউ ছিল না। অতএব বরযাত্রী যাওয়া ইসলামের শরীয়ত সম্মত নয়। যারা যাচ্ছে গায়ের জোরে যাচ্ছে, আর এই গায়ের জোর আমিও ছুটাতে পারবো না, আপনিও ছুটাতে পারবেন না, আমাদের চামড়া মোটা হয়ে গেছে।